এরকম একটা দুর্গ এখানে আমরা এই যে গ্রেডিং মেশিন দিয়ে এটা কেটে তারপর কালার করে এখানে প্রবেশ করব। এখন আমরা দেখতে পাবো এই হচ্ছে রাস্তা, এখানে তার বেডরুম, এখানে চারিদিকে এই দিক দিয়ে রাস্তা আছে, চলে যাওয়া যায়, বিভিন্ন দিক দিয়ে চলে যাওয়া যায়, এদিকে আমরা প্রবেশ করবো। এই এসে বসেন। এই রুমটা কার? এটা হচ্ছে কিং বাবু রফিউল ইসলাম ওরফে কিং বাবু, তার বাড়ি বলে আমরা জানতে পারছি। তার এখানে মানুষের পদচারণা, এখান থেকে অসংখ্য রাস্তাঘাট, বোঝারও উপায় নেই কোন দিকে যাবো, বিভিন্ন দিকে যাওয়া যায়। এক্সিট পয়েন্টের অভাব। এই যে এলাকা এখানে বসবাস করে, এই জায়গাগুলো যখন বসবাস করে এখানে স্বাভাবিকভাবে যদি কেউ প্রবেশ করে মানুষ মনে করবে যে এটা ভালো কোনো মানুষের এলাকা, কিন্তু এই পিছন দিকে যেমন যাওয়ার কোনো পথ নেই, রাস্তা নেই, সব আটকে রাখে, অনেকগুলো আটকে। তারপরে এখানে ছিল সেদিন এইভাবে আটকানো, এই আটকানো থাকা অবস্থায় আমরা এটা গত 3 তারিখ রাতে যখন আসলাম তখন এইভাবে আমরা এটা তালা খোলা কোনো অবস্থা নেই, এইটা কেটে তারপর প্রবেশ করেছিলাম। এই হচ্ছে প্রবেশস্থল। ও ইয়ে ভালো কথা, এটা না, এই যে এটা দিয়ে তো সহজে আবার ওদের লাগিয়ে দিছে। এই যে ওইটা কিন্তু আমরা কেটে বেরিয়েছিলাম 3 তারিখ রাত্রে, এটা কেউ একদিন নিতে হবে। এটা দিয়ে সে আজকে করছে ওইটা এবং বাইরের একটা দুটোই, এটা দিয়ে আবার আজকে ওইটা আবার এসে পেয়েছি যে আগের মতো ঝালাই দেওয়া, জাস্ট একদিনের ব্যবধানে ঝালাই দিয়ে। এরপরে সুরঙ্গ কতগুলো পেয়েছি। এখানে কোন পথে যাবে? এখানে আসো, একজন সামনে আসো, সামনে এখন ভাই হ্যাঁ জানেন ওইটা খুলে দেন। এটা নিচে এটা খুলে। এই হচ্ছে দুর্গ, এইটা ভিতর দিয়ে কোথায় যাওয়া যায় সেটা আমরা এখন বুঝতে পারছি না, এখান দিয়ে স্বাভাবিকভাবে আমরা যেতে পারছি না। এখানে কি কিছু দূর যায় দেখতে পারবো? সুযোগ আছে, ভিতরে কত দূর যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায় সেটা কিন্তু জানা নেই। টর্চ লাইট আছে কাছে, আমি মোবাইলটা দিচ্ছি। অনেক জায়গা যাওয়া যাবে স্যার। এটা হ্যাঁ কোন পাশে যাওয়া যায়, কোন দিকে তার এটা মুখ হতে পারে, এটা কোন দিকে পাওয়া যায়, নিচের মুখটা কোন দিকে দেখা যায়? ভিতরে ঢুকে যায় দিকে কোন দিকে মুখ বের হয়ে যাবে কোন পাশে রাস্তা, এই চারদিকে আটকা নাই, কোন একদিকে, এই দিক বা এই দিক, কোন দিকে? চারিদিকে আছে খোলা, চতুর্দিকে যেতে কোন দিকে যেতে পারবে? পানি আছে, এই যে পানি পানি এটা কোন দিকে যেতে পারবে? ময়লা পানি আছে, এটা নালা আছে। ভিতরে যে কোন দিকে যেতে পারবে। আমরা এখন প্রবেশ করব এই যে আরেকটা জগতে। এখানে কতগুলো দরজা, এখান থেকে একটা একটা করে এটা এমন ভাবে বন্ধ ছিল, এটা এমন ভাবে বন্ধ ছিল। আসো কয়েকদিন একটু পরে, আর বাকিরা একটু পরে পরে একটু, হ্যাঁ আসো তুমি আসো, তুমি আসো, আসার পরে একটু বন্ধ করে দেবো, বলে একটু থামো, একটু থামে পরে আসবে। এটা এমন ভাবে বন্ধ যে এই দিক থেকে কোনোভাবে বোঝার উপায় নেই যে এই পাশে আরেকটা জগৎ আছে, যেন এই যে ভদ্রপল্লীটা আলাদা, ঠিক এমনভাবে। হ্যাঁ এখন আসেন, হ্যাঁ এখন এই তেমনভাবে একই এলাকায় অবস্থা, অনেকগুলো দরজা এই একই রকম ভাবে দেখতে, কেউ যেন কোনোভাবে সন্দেহ করতে না পারে। বলে আপনি এই ভুলেই তো করবেন, পুলিশ অফিসাররা বহুবার এখানে, মানে কেউ তো আসেই নেই, আমরা তো প্রথম কয়েকবার আসছি গোলক ধাঁধার মতো, এখানে বাথরুম, এদিকে আর কি যাওয়ার দরকার কি, কিন্তু না আসেন রহস্য এখানে, বাথরুম বেরিয়ে ভিতরে চলে আসেন, মনে হবে বাথরুম। হ্যাঁ এটা ধরো, হ্যাঁ এটা ব্যথা করে আস্তে আস্তে ধরে আসতে হবে না। এই হচ্ছে একটা কক্ষ, কক্ষ, আবার চললাম আমরা ডান দিকে, নতুন আর একটা জগতে। এখানে সকলে প্রবেশাধিকার তো ওই অঞ্চলে নেই, এইখানে আবার প্রবেশাধিকার, এখানে খরিদ্দাররা আসবে খাবে। এই যে অসংখ্য মাদক সেবীদের যে ফয়েল দোকান, চারিদিকে আছে, এখানে আছে, সবই বসে বসে খাওয়ার জায়গা না, সেভিং কাউন্টার ভিন্ন। এখানে আমরা ওদিকে একটা এরিয়া আছে যেতে পারবো, আর এইদিকে আসবো, এদিকে আরেক জগতে প্রবেশ করবো। এখানে একটু ধরেছেন আরেক জগৎ, ভিন্ন জগতে কতগুলো কক্ষতে আমরা যাচ্ছি, তার হিসাব থাকে। এইদিকে তেমনিভাবে আবার কক্ষ আছে, এগুলো সেদিন আমরা দেখেছিলাম, এগুলো তাদেরই তাদেরই এলাকা। আবার ডান দিকে প্রবেশ করবো,
এদিকেও একইভাবে জায়গা এদিকে চলবে এইভাবে আসছে আবার এই এরিয়া মনে হতে পারে যে আমরা বুঝি শেষ এই বামে বের হয়ে যায় বামে বামে স্যার বামে ডানে সব দিকে যাবে ডানের একটা পুরো এলাকা বাম টাইপ বামে না বামে কিছু না এটাই স্যার কিন্তু ডান দিকে অনেকগুলো এলাকা আছে এরিয়া আছে ডান দিকে আছে একটু দেখে আসতে পারে এটার বাম পাশে আবার স্যার ওই দোতলা স্যার এই যে বাম পাশে আসতেছি বাম পাশে এসে আমরা পাবো একটা বড় এখানে এই যে প্লেস এগুলো আর এই যে এইগুলো দোতলা লাইট নেই ভাই এখানে শুধু শেষ না এটা তো শুরু তুমি আসো এখানে এই যে দেখো এই থানা ওই পার্টি দেখো পুলিশের সদস্য কটা এই আমাদের পোশাক পরে রাখবেন এ ঠিক দিব্যি এসে আমার এই যে আমার ওই দিকে যে আছি না দিব্যি হেরে কথা বলেছে